রান্না করব খাসির মাংস রেজালা। মাংসটা আমি এই যে খাসির মাংসটা ধুয়ে কড়াইয়ে দিয়ে দিছি। এর মধ্যে এখন দিয়ে দিব লবণ, পরিমাণ স্বাদ মতো লবণ। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব এই যে আদা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিব তেজপাতা, এই যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিব এলাচ, দারচিনি, লং, দিয়ে দিব হলুদের গুঁড়া, এই ছোট চামচ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম এই যে মরিচ, যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিব। এই যে দিয়ে দিব 2 চামচ টমেটো, টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেবেন আপনারা, আপনাদের স্বাদ মতো। দিয়ে দিব এই যে টক দই 2 চামচ, এই যে চামচ, এই চামচ দিয়ে 2 চামচ দিয়ে দেব টক দই। এখন এই চামচ দিয়ে দিব এই যে বাদাম বাটা, বাদামটা আমি আগেই পেস্ট করে নিয়ে নিচ্ছি। চীনা বাদাম দিয়েছিলাম। দিয়ে দিব তেল, আজকে আমি সব সয়াবিন তেল দিয়ে রান্না করব। দিয়ে দিব এই যে স্বাদ মতো তেল, যেহেতু খাসির মাংস তেলটা একটু কমাই দিলাম। এখন আমি এটা ভালো করে মাখাই নেব। পেঁয়াজটা আমি পরে দিব। মাখানো হয়ে গেছে, এই পানিটাতে আমি ভালো মতো সিদ্ধ করে পরে কষানোর সময় আমি পেঁয়াজটা দিয়ে দিব এর মধ্যে। এখন আমি এটা ঢাকে রাখলাম, সিদ্ধ হয়েছে যতক্ষণ লাগবে, পানিটা শুকাইতে যতক্ষণ লাগবে ততক্ষণের জন্য এটা ঢাকে রাখলাম। ঢাকনাটা উঠাই, একটু বলক দিচ্ছে আমার মাংসটা। আমি দিয়ে দেবো লেবুর রস, যেহেতু খাসির মাংস একটু লেবুর রস দিলে খাসি খাসি গন্ধ করবে। দিয়ে দিব এই যে কাঁচা পেঁয়াজটা আমি এখন দিয়ে দেব। দিয়ে দিব এই যে কয়েকটা কাঁচামরিচ, এখন আমি গ্যাসটা কমায় রাখবো সিদ্ধ হওয়ার জন্য। কমায় রাখে এই যে আমি ঢাকে দিলাম।
আর একটু ঢাকনাটা উঠাইলাম, একটু নাড়ে দিব। এটা হলো খাসির মাংসের রেজালা বানাইতেছি আপনাদেরকে পরিমাণ মতো ঘরোয়া মশলা দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন একটু সামান্য চিনি দিয়ে দিব। চিনিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় মাংস। আর আমি এর মধ্যে কোনো কিছু দিব না, আমার আগে আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিব, সিদ্ধ হোক ভালো মতো। মাংসটা হয়ে গেছে আমার, এই যে কষাই ধরে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেখি লবণ হয়ে যাবে না, লবণ দেখে নেব। হয়ে গেছে, তেল উঠছে পরে, তেল উঠলে মনে করবেন যে হয়ে গেছে। এখন আমি কয়েকটা পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল খাসির মাংস রেজালা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দেবেন। এই যে খাসির রেজালা অনেক মজাদার রান্না, ঘরোয়া মশলা দিয়ে রান্না করলাম খাসির রেজালা।